ওরে ভক্ত, যেখানে ভক্ত সেখানে নব বৃন্দাবনের সৃষ্টি হয়। তাহলে ভক্তজন, আপনাদের আমি বলবো, আপনারা সকলেই মায়ের ভক্ত, আপনারা সকলে এসেছেন মায়ের ভক্ত, মায়ের নাম সংকীর্তন শ্রবণ করার জন্য। তাহলে আজ এখানে সেই নব বৃন্দাবন, এখানেই নব বৃন্দাবন। মায়ের ভক্ত আপনারা সকলেই মায়ের নাম সংকীর্তন আপনারা শ্রবণ করুন। আমরা গেয়ে শোনাবো মায়ের নাম সংকীর্তন। কি না? দৈব শক্তি মহাজ্ঞান হরণ। দৈব শক্তি মহাজ্ঞান হরণ কে করেছিল? কে করেছিল? মা বিষের দেবতা বিষহরি করেছিল। কার কাছে করেছিল? করেছিল সেই চম্পকনগরের অধিপতি রাজা চাঁদ সদাগরের কাছে। কেমন ভাবে? ছলে বলে কৌশলে, ছলে বলে কৌশলে মা বিষের দেবতা বিষহরির কাছে দৈব শক্তি মহাজ্ঞান কৈলাসপতি দেবাদি ভোলা মহেশ্বরের দেওয়া সেই দৈব শক্তি মহাজ্ঞান হরণ করেছিলেন মা বিষের দেবতা বিষহরি। কেন হরণ করেছিল? হরণ করেছিল তার সেই পুজো প্রচার করার জন্য। কিভাবে? এই জাত মঙ্গলের মাধ্যমে আপনারা শুনতে পাবেন, জানতে পারবেন মায়ের নাম সংকীর্তন আমরা কি শোনাবো। আপনারা ধৈর্য ধরে ধৈর্য সহকারে বসে পড়ুন। আমরা শুরু করব সেই দৈব শক্তি মহাজ্ঞান হরণ জাত মঙ্গল। নমস্কার, নমস্কার। তাহলে মায়ের নাম সংকীর্তন, মায়ের আরাধনা, আমরা মাকে ডাকবো এই মহান মঞ্চে আসার জন্য। কি বলে ডাকবো? ও চলো মাকে আনিতে যাব, ওই ক্ষীরই নদীর হাতে দিব লালি জবা, চরণে দিব ও মাগো ফুল। চলো মাকে আনিতে যাব। মাগো, মা বিষের দেবতা বিষহরি, হরের নন্দিনী পাতাল কুমারী মা, এই মহান মঞ্চে তুমি এসো মা। তুমি না থাকলে তোমার নাম সংকীর্তন আমরা ভক্তদের সামনে আমরা যে শ্রবণ করাতে পারবো না মা। তোমার রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে মাগো, তুমি এবার প্রেমানন্দে মনের আনন্দে হৃদয় কণ্ঠে তুমি বসে আমাদের কাছে, তুমি আমাদের মহান মঞ্চে তুমি এসো মা। মাগো, তাই কি বলছে? চলো মাকে আনিতে যাব,
মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, ও তোর বড় মনের আশা ও চাঁদ সোনা গরুর কাছে বিলি দিয়ে বাসা চলো চলো মাকে আনিতে যাব। মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, ও মা একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, ও তোর বড় মনের আশা ওই চাঁদ সোনা গরুর কাছে মিলি দিয়ে বাসা চলো চলো মাকে আনিতে যাব। ও মা ক্ষীরের নদীর আনিতে বলাল দেবা চরণে দিব মোর। চলো মাকে আনিতে যাব। মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, আমায় বড় মনে আশা। চলো মাকে আনিতে যাব। মাগো একটি ফুলের লাগি, মাগো একটি ফুলের লাগি, ও মা একটি ফুলের লাগি, ও মা একটি ফুলের লাগি, ও মা বড় মনের আশা ওই চাঁদ সোনা গরুর কাছে মিলি দিয়ে বাসা চলো চলো মাকে আনিতে যাব। ও মা ক্ষীরের নদীর হাতে বলাল দেবা চরণে দিব মোর। চলো মাকে আনিতে যাব। জয় মা বিশ্বহরি মাগো জয় মা বিশ্বহরি। তাহলে সেই মহাজ্ঞান মহামন্ত্র কার কাছে ছিল? চাঁদ সদাগরের কাছে ছিল। কে দিয়েছিল? তার আরাধ্য দেবতা দেবাদেবী কৈলাসপতি ভোলা মহেশ্বর দিয়েছিল। কাকে দিয়েছিল? তারই ভক্ত চাঁদ সদাগরকে বলেছিল, ওরে ভক্ত যা, এই মহাজ্ঞান মহামন্ত্র যতদিন যতক্ষণ তোমার কাছে থাকবে কোন সর্পে তোমাকে মারতে পারবে না, কোন সর্পে তোমাকে মারতে পারবে না। এই বলে সেই দৈব শক্তি মহাজ্ঞান মহামন্ত্র দেবাদেবী কৈলাসপতি ভোলা মহেশ্বর দান করেছিলেন চম্পকনগরের অধিপতি রাজা চাঁদ সদাগরকে। যখন মা মনসা চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাতে পারল না, দেবতার আসনে বসতে পারল না, এই মর্তধামে নেমে আমাদের কাছে মর্তের মানুষের কাছে যখন মা পুষ্পাঞ্জলি পাচ্ছে না, তখন মা বিশেষ দেবতা বিশ্বহরি তার সখী নেতাকে বলছে, নেতা সখীকে বলছে, ওরে সখী, আমার বাবা তো আমাকে মর্তধামে পাঠিয়েছে, বলছে যা রে মা যা, মর্তের মানুষ পবিত্র মানুষ, সেখানে পবিত্র মানুষের কাছে পবিত্র হাতে তুই পুজো নিবি যা। কিন্তু নেতা, সেই মানুষের কাছে তো আমি পুষ্পাঞ্জলি আমি নিতেই পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, চম্পকনগরের অধিপতি রাজা চাঁদ সদাগর যদি আমার পুজো না করে
তাহলে কিন্তু এই মর্তধামের মানুষ কেউ পুজো করবে না। ওরে সখী, আমি কেমন করে রাজা চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? বলে দে রে সখী, তুই আমায় বলে দে। কি বলছে মা বিশের দেবতা সখীকে? ও নেতা ও নেতা বল গো, আমার প্রাণের সহ চোরি আজ চাঁদের হাতে এই পোড়া আজি তো ওরে পাতাল কুমারী চাঁদের হাতে পরাজিত পাতাল কুমারী সখী গো, ও, ও, আজ চাঁদের হাতে পরাজিত রে পাতাল কুমারী চাঁদের হাতে পরাজিত পাতাল কুমারী আমি কেমনে মারিব সখী রে চাঁদয় ভিকারী প্রাণের সহচরী চাঁদের হাতে পরাজিত পাতাল কুমারী
কাঁদে মা জননী আমার কাঁদে মা জননী আর বিনায়ে বিনায়ে ডাকে মা জগত জননী চাঁদের হাতে পরাজিত পাতাল কুমারী আমার কাঁদে মা জননী 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 মায়ের চোখে পড়ে পানি চোখে পড়ে পানি ওগো আমার কাঁদে মা জননী আমার কাঁদে মা জননী আর বিনায়ে বিনাই ডাকে মা সিজুয়া বাসিনী চাঁদের হাতে পরাজিত পাতালো কুমার ও গো মা নম 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 মাগো নমনে সহরি নেতা চাঁদের হাতে পরাজিত পাতালো কুমার ও গো মা লালে জবা ফুলে মাতর পুজি মালা পায় চাঁদের হাতে পরাজিত পাতালো কুমার চাঁদের হাতে পরাজিত পাতালো কুমারী আর নম 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 মাগো ঘরে নন্দিনী তাদের হাতে পরাজিত পাতালো কুমারী ও মাগো আরে ভাই ও গো মা মাগো ও গো মা ও মা নম 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 মাগো নম বিশ্ব হরি মা পরাজিত পাতালো কুমারী ও গো মা লাল জবা ফুলে মাতর পুষ্পরা গাপা তাদের হাতে পরাজিত পাতালো কুমারী পরাজিত পাতালো কুমারী ও গো মা নম 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 মাগো ঘরে নন্দিনী তাদের হাতে পরাজিত পাতালো কুমারী হ্যাঁ এটা সে পানু সিংহের আসরের মতো লাগাই দিছি যে আর যদি সিং টিং ভাঙে তো আমার দামটা কমিয়ে যাবে যে দূর বাবা দমে দিছিস লাগাই বদড় লাগাই সিং ভাঙলে আমার ফের হয়ে যাবে গো আরো আসর আছে নয় এই মানে পানু সিং আর সন্তোষ মা তো বড় টেনশন ও আরে বড় দাদা উঠে তো কি বলবো এই জন্য ভাথান গাড়ির দিকে লেগি নাই আমি এইগুলাকে ওই ভাথান গাড়ির দিকে লেগলে না হারিয়েই মানতে চাহে না বুঝলে তো যাই হোক ঠিক আছে ইয়ারাও হারি মানছে না আর
মানে চাঁদ রাজাও হারি মানছে না, বলছে না তোর পূজা করিব নাই, যা। তখন মা মনসা বলছে শোন ওরে মূর্খ সদাগর, যদি আমার পায়ে পুষ্পাঞ্জলি তুই না দিস আমি তোর সর্বস্ব ধন রত্ন আমি শেষ করে দিব, তোর 6 পুত্র মারব, তোর সাজানো বাগান বাড়ি আমি ধ্বংস করব, আমার পায়ে পুষ্পাঞ্জলি তুই দে। মা বিশের দেবতা বলছে, চাঁদ সদাগর বলছে না, আমি যে হস্তে পুজেছি ভোলা মহেশ্বরে সেই হস্তে পুষ্পাঞ্জলি নাহি দিব তোরে। এই বলে চাঁদ সদাগর বলছে। তখন সহধর্মিনী মা সনকা জননী চাঁদের সহধর্মিনী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার তুমি মা বিশের দেবতা বিশ্বঘরীর রাতুল চরণে প্রণাম করে পুষ্পাঞ্জলি দাও, মায়ের কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও। মা গো, মা আমি বড় ভুল করেছি মা, এই কথা একটু বলো। চাঁদ সদাগর বলতে চাইছে। তখন সেই চাঁদ সদাগরের চরণে ধরে বা সনকা রানী সনকা জননী বলছে, ওগো স্বামী দেবতা, কি বলছে তাই। ওগো বিনা করি ওগো স্বামী, ওগো ধরি তব বলছে, ওগো স্বামী, তব পায়ে ধরে আমি মিনতি করি, তুমি একটিবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। আজ ভক্তি ভরে ওই পুজো স্বামী দেবী মনসায়। অন্তরে ভরসা দিও মা, কাহিত সনকারানী বলছে, ওগো স্বামী, একটিবার তুমি মায়ের চরণে আজ পুষ্পাঞ্জলি দাও, নইলে
মা ওই মা বিশ্বের দেবতা বিশ্বঘরী আমাদের চরম ক্ষতি করবে, আমার সাজানো বাগানো বাড়ি ধ্বংস করে দেবে, 6 পুত্র কেড়ে নেবে আমার। সেই মা বিশ্বের দেবতা বিশ্বঘরী চাঁদ সদাগর বলছে না না, সে হতে পারে না। আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি আমার রাজ দরবারে যেই হস্তে পুজো আমি ওই ভোলা মহেশ্বরে, সেই হস্তে পুষ্পাঞ্জলি নাহি দিব মনসারি। এই বলে সেই চাঁদ সদাগর কি করলো, তাই প্রতিজ্ঞা করিল রাজা রাজ দরবারে। ভক্তি ভরে পূজা স্বামী দেবী মনসা ও গো মা, ভক্তি ভরে পূজা স্বামী দেবী মনসা। সদাগর বলছি না, আমি প্রতিজ্ঞা করেছি আমি বিশ্বের দেবতা বিশ্বঘরী তোমার পুজো করব না। মা সনকা জননী বলছে ওগো স্বামী, তাহলে যে আমার 6 পুত্র মরে যাবে, আমার 6 পুত্র মরে যাবে, আমার সাজানো বাগান বাড়ি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন চাঁদ সদাগর বলছে শোনো রানী, আমার সমস্ত ধনরত্ন যদি চলে যায়, সমস্ত ধনরত্ন যদি আমার শেষ হয়ে যায়, 6 পুত্র যদি আমার মরে যায়, কিন্তু তোমার দেবী মনসার পাই আমি পুষ্পাঞ্জলি দেব না। এদিকে মা বিশ্বের দেবতা, মা বিশ্বের দেবতা বিশ্বঘরী নেতাকে বলছে ওরে নেতা, কেমন করে আমি চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করাবো? তখন নেতা বলছে দেবী যাও, তোমার সেই পাণ্ডুনাগকে তুমি ডেকো, পাণ্ডুনাগকে তুমি ডেকে সিজুয়াতে তুমি ডাকো, আর চাঁদের 6 পুত্রকে তুমি দংশন করিয়ে দাও। চাঁদের 6 পুত্রকে তুমি মারো, আর সমস্ত নাগ সৈন্য দিয়ে চাঁদের সাজানো বাগানো বাড়ি তুমি ধ্বংস করে দাও।